কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ 4th সেমিস্টার এবং 6th সেমিস্টারে উভয় পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজকে আমি তোমাদের বাংলা জেনারেল কোর্সের স্টুডেন্ট যারা তোমাদের জন্য বাংলা সেক B2 অর্থাৎ যে ব্যবহারিক বাংলা তোমাদের পেপারটি রয়েছে সেখান থেকে একটি সম্পূর্ণ খুব গুরুত্বপূর্ণ সাজেশন তুলে হচ্ছি। ভিডিওটাকে স্কিপ করবে না, কারণ যেহেতু উভয়ের জন্য সাজেশন, যার ক্ষেত্রে যেটা করতে বলবো অর্থাৎ 4th সেমিস্টারের জন্য যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো বলবো, তোমরা সেগুলো বেশি করে করবে। 6th সেমিস্টারের জন্য যেগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দেবো সেগুলো তোমরা ভালো করে করবে। তো সেই জন্য ভিডিওটা স্কিপ করলে তোমরা বুঝতে পারবে না, তখন নিজেরাই কিন্তু ঠকবে। তো চলো আমরা দেখে নিই। তার আগে বলবো অন্যান্য পেপারে সাজেশন দেওয়া হয়ে গেছে, তোমরা একটু প্লেলিস্ট দেখে নাও, অথবা আমি পরে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। প্রথম দেখো, আমরা যে প্রশ্নগুলো বলবো সেগুলো কিছু কিছু প্রশ্ন 4, 6 উভয়ের জন্য বলছি, একটু খেয়াল করে নাও আগে, তারপরে বলছি। একের দাগে প্রশ্ন যেটা হয়ে থাকে তোমাদের 4 এবং 6 উভয়ের জন্য, নিম্নোক্ত বিষয়টি অবলম্বনে অনধিক 300 শব্দের শিরোনাম সহ গল্প রচনা করো। এই গল্প রচনা প্রথম একের দাগে থাকে, এর সঙ্গে অথবা থাকে একটি প্রবন্ধ রচনা করো। এখানে তিনটে তোমাদের 10 নম্বরের প্রশ্ন আসে, 3 10 30 করতে হয়, তারপর 5 নম্বর, তারপর শর্ট কোয়েশ্চেন। তো তিনটি 10 নম্বরের মধ্যে তোমরা প্রথমবারে এই একের দাগে তোমাদের যেটা বলছি ওই শিরোনাম সহ গল্প রচনা আর প্রবন্ধ রচনা দুটো অর্থ থাকে, একটা করতে হবে। তো এইটা তোমাদেরকে গল্প রচনা বা প্রবন্ধ রচনা যে কোনো একটা তোমাদেরকে করে নিতে হবে। এটা 4, 6 উভয়ের জন্য একই রকম থাকে। তো সেই জন্য তোমরা এই একের দাগে প্রশ্নটা এইভাবে আসবে, তোমাদের কমন নিতে হবে। তো এখানে কেমন ভাবে দেয়, ধরো একটা লাইন দেবে 10 মিলে করি কাজ বলে বলবে এইটার উপরে ভিত্তি করে তোমরা গল্প রচনা করো, বা অতি চালাকে গোলায় দড়ি এরকম দেবে, দিয়ে বলবে গল্প রচনা করো। মানে একটা টাইটেল দিয়ে দেবে, সেইটার উপর ভিত্তি করে তোমাদের কিন্তু গল্প রচনা করতে হবে। পরে আমি এর উপর থেকে ভিডিও তোমাদের দেব। প্রবন্ধ রচনা করো বলে কিছু লাইন দিয়ে দেয়, যেটার উপর ভিত্তি করে তোমাদের প্রবন্ধ রচনা করতে হবে। ধরো আমি উদাহরণস্বরূপ বলছি, এখানে লেখা আছে অতিমারি ও অনলাইনে শিখন প্রবন্ধ রচনা করো। 250 বছরে আলোকে রামমোহন রায় প্রবন্ধ রচনা করো। বিভিন্ন ঝড়ের উপর থেকে দিতে পারে আমফান, আইলা, এরকম ঝড়ের উপর থেকে। প্লাস্টিক নিষিদ্ধকরণের উপর থেকে একটি প্রবন্ধ রচনা করো। সত্যজিৎ ও সন্ধ্যা মুখোপাধ্যায় এদের জীবনীর উপর থেকে একটা প্রবন্ধ রচনা লেখো। এইভাবে তোমাদেরকে দিতে পারে। তোমাদের এই টেকনিকে কিন্তু প্র্যাকটিস করতে হবে, তবে তোমরা কিন্তু সব প্রশ্ন কমন পাবে। তো এটা তোমরা 4 এবং 6 সবার একের দাগের প্রশ্ন এরকমই হবে। তো সেই জন্য সবাই তোমরা ভালো করে এই একের দাগের প্রশ্ন কমন নেওয়ার জন্য তৈরি হবে। এবার দেখো 2 এর দাগে যে প্রশ্নগুলো আছে, এখান থেকে আমি আগে 4th সেমিস্টারে বলছি। এগুলো 4th সেমিস্টাররা খুব ভালো করে করবে, আর যারা 6th সেমিস্টারে পড়ছো তোমরা এগুলো মোটামুটি ভাবে দেখে রাখবে, খুব একটা ভালো করে করার দরকার নেই। তো 2 এর দাগ থেকে এখান থেকে তোমরা 4th সেমিস্টারের ক্যান্ডিডেটরা ভালো করে করবে। 6th সেমিস্টার এগুলো মোটামুটি ভাবে জাস্ট দেখে রাখবে। দেখো 2 এর দাগে বানানের বিবর্তন বলতে কি বোঝো, বাংলা বানানের বিবর্তন ধারা সম্পর্কে সংক্ষেপে লেখো। 3 এর দাগে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি প্রবর্তিত বাংলা বানানবিধির যে কোনো 5টি সূত্র দৃষ্টান্ত সহ লেখো। 4 দাগে নিম্নোক্ত অনুচ্ছেদটি IPA বা আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা লিপান্তর করো। আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা IPA প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা করো। 6 দাগে প্রবন্ধের শ্রেণীবিভাগ, এগুলো 5 এর জন্য দেয়। সামাজিক গল্পের বৈশিষ্ট্য লেখো। তৎসম ও তদ্ভব শব্দের বানান প্রসঙ্গে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির নির্দেশ। বিদেশি শব্দের বাংলা প্রতিবর্ণীকরণে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির নির্দেশ। 10 এর দাগে রোমীয় বর্ণমালায় দীর্ঘস্বরে বর্ণীকরণ পদ্ধতি দৃষ্টান্ত সহ। 11 দাগে IPA তে জ ফলা যুক্ত ধ্বনি লিপান্তর পদ্ধতি দৃষ্টান্ত সহ লেখো। 12 দাগের নিচে বর্ণগুলি রোমীয় রূপ লেখো বলে এইগুলো যেগুলো দেওয়া আছে গুলো স স হ, এইগুলো হচ্ছে তোমাদেরকে রোমীয় রূপ লিখতে হবে। কারণ তোমাদের তারপরে প্রশ্ন তোমাদের আছে বাংলা বানানে ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা। ও এখান থেকে দেখো 4th সেমিস্টারে চলছে এখনো। কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা বানানের ক্ষেত্রে কি কি বহাল রেখেছেন তা স্পষ্ট করো। 4th সেমিস্টার করবে এগুলো। দ্বিতীয় বাংলা বানানের বিবর্তনের ইতিহাসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় গ্রন্থের ভূমিকা লেখো।
3-এর দাগে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি বাংলা তৎসম তদ্ভব শব্দে বানানের ক্ষেত্রে কি কি নিয়ম নির্দেশ করেছে তা আলোচনা করো। 4-এর দাগে রোমীয় বর্ণমালা কি, এই বর্ণমালার প্রয়োজনীয়তা আলোচনা করো এবং রোমীয় বর্ণমালা বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নটি 6 সেমিস্টারেও দেখতে পারো। ব্যক্তিগত প্রবন্ধ রচনা বৈশিষ্ট্য লেখো, এগুলো 5-এর জন্য। বিদেশি শব্দে বানান বিধি সম্পর্কে লেখো, এগুলো 5-এর জন্য, এগুলো 6 সেমিস্টার দেখবে। বাংলা বানানের ক্ষেত্রে উচ্চারণের সমস্যা, রোমীয় বর্ণমালা ও আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলি লেখো। তারপরে প্রশ্ন তোমাদের আছে যে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার মূল নীতি বিশ্লেষণ করে বুঝিয়ে দাও, উদাহরণ সহ। কিন্তু 10-এর দাগে 10 দাগ নম্বরটা খেয়াল করতে হবে না, দাগ নম্বর উল্টোপাল্টা করা আছে। দন্তন্য আর মধ্যাহ্ন এর যে তোমাদের ব্যবহার বিধি সেটা সম্পর্কে লিখতে হবে, 5-এর জন্য এটা দেওয়া হয়ে থাকে। 11-এর দাগে বানানগুলির শুদ্ধ রূপটি চিহ্নিত করো বলে কিছু তোমাদের বানান দিয়ে থাকে, ছোটবেলা যেমন তোমরা প্র্যাকটিস করেছিল, কোন বানানটা সঠিক সেটা লিখতে হবে। এগুলো 4 সেমিস্টারের জন্য এগুলো ভালো করে দেখতে হবে। এই পর্যন্ত যে বললাম যেগুলো, এগুলো 4 সেমিস্টারের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো তোমরা ভালো করে দেখবে। এবারে আমরা 6 সেমিস্টারে কি কি প্রশ্ন করবে, যারা 6 সেমিস্টারে পড়ছো তাদের জন্য এবার প্রশ্নগুলো বলছি, ভালো করে খেয়াল করো। আচ্ছা, এখান থেকে 6 সেমিস্টারের প্রশ্নগুলো বলা শুরু করছি। আর যে প্রশ্নগুলো এখানে বলবো এগুলো 6 সেমিস্টারের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে সবাইকে খুব গুরুত্ব সহকারে দেখতে হবে, কারণ এগুলো ধরে নাও তোমাদের ফার্স্ট চয়েসের প্রশ্ন। আর যেগুলো 4 সেমিস্টারের জন্য বললাম ওগুলো 6 সেমিস্টার ক্যান্ডিডেট মোটামুটি ভাবে সেকেন্ড চয়েসে দেখবে। আর এখন যেগুলো 6 সেমিস্টারের প্রশ্নগুলো বলছি এগুলো 4 সেমিস্টারে যারা পড়ছো তোমরাও এগুলো মোটামুটি ভাবে দেখে রাখবে। দেখো এবার 6 সেমিস্টারে খুব গুরুত্বপূর্ণ ফার্স্ট চয়েসের প্রশ্ন, বাংলা বানানের ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা সম্পর্কে লেখো। প্রথম প্রশ্ন। তারপর দ্বিতীয় প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি গৃহীত বাংলা বানান বিধি অনুসরণে তৎসম শব্দে বানান বিষয়ে আলোচনা করো। 3 নম্বরের প্রশ্ন দেখো, নিম্নের গদ্যাংশটি আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় আইপিএ লিপান্তর করো। এটা এই প্রশ্নটা কিন্তু 4 সেমিস্টারও দেবে 5-এর জন্য, আবার 6 সেমিস্টারও এটা কিন্তু 5-এর জন্য দেবে, মানে শিওর এগুলো 5-এর জন্য দেয়। ধ্বনিমূলক বর্ণমালায় লিপান্তর করো বলে একটা প্যারাগ্রাফ তুলে দেবে সবাইকে, সেইটা থেকে তোমাদের ধ্বনিমূলক বর্ণমালা লিপান্তর করতে হবে, প্র্যাকটিস না করলে পারবে না। অথবা দিয়ে এর আর একটি দেয়া থাকে এখানে, নিচের কবিতাংশটি রোমীয় লিপিতে লেখো বলে 4 থেকে 5 লাইন কিছু কবিতার লাইন তোলা থাকবে, ওটাকে রোমীয় লিপিতে রূপান্তর করতে হবে। তো এই ধ্বনিমূলক বর্ণমালা যেটা আইপিএ লিপান্তর আর রোমীয় লিপিতে লেখা, এইটা 5-এর জন্য দেয়, এটা 4 সেমিস্টারও থাকবে, 6 সেমিস্টারের জন্য থাকবে, খুব ভালো করে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তারপরে প্রশ্ন, আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা আইপিএ সুবিধা ও অসুবিধা বিষয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা করো। এটা ভালো করে করবে, 6 সেমিস্টার মানে 6 সেমিস্টারেই বলছি এখন। তারপরে নেক্সট, উদাহরণ সহ ছোট গল্পের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো, খুব ভালো করে গুরুত্ব করে দেখবে। তারপরে প্রবন্ধ কয় প্রকার ও কি কি তা উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। 19-এর দাগে বাংলা বানানে অতৎসম শব্দের ক্ষেত্রে নত্ব বিধান প্রযোজ্য কিনা তা উদাহরণ সহ লেখো। 20-এর দাগে বিদেশি শব্দের ক্ষেত্রে তালবেশ এবং দন্তেশ এর ব্যবহার কিভাবে হবে তা প্রতি ক্ষেত্রে 3টি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। 21-এর দাগে প্রশ্ন, তদ্ভব শব্দে ই কার আর দীর্ঘ ইকারের ব্যবহারের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ, এটা এমন সংক্ষেপে লেখা আছে, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির নির্দেশগুলি লেখো। নেক্সট, আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার আইপিএ এর মূল নীতিগুলি উদাহরণ সহ লেখো। তারপরে নেক্সট প্রশ্ন দেখো, এখনো না এখনো এই দুটো এখনো শব্দ দেয়া আছে, কোনটি সঠিক তার যুক্তি দিয়ে বুঝিয়ে দাও। তারপরে এটি দেখবে। 24-এ দাগে সানুনাসিক ধ্বনি এবং অবরুদ্ধ ধ্বনি আর ঘৃষ্ট ধ্বনি বোঝাতে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় কি ধরনের চিহ্ন ব্যবহার করা হয় তা উদাহরণ সহ লেখো। নেক্সট, বানান সংস্কারের প্রয়োজন হয় কেন, বিষয়টি বাংলা ভাষার প্রেক্ষাপটে উদাহরণ সহ আলোচনা করো। 26-এর দাগে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি বানানবিধির লিপি বিষয়ে অন্তত 3টি সিদ্ধান্ত নিয়ে আলোচনা করো।
87 দাগের প্রশ্ন, গল্পের নামকরণ করার সময় কোন কোন বিষয় মনে রাখতে হয়? নেক্সট, প্রবন্ধর উপসংহার কিভাবে লিখতে হয় আলোচনা করো। নেক্সট, কি আর কি মানে হর্ষইকার দীর্ঘিকার যুগে কখন ব্যবহার করা হয় উদাহরণ সহ আলোচনা করো। তারপর 30 দাগে দেখো, ছোট হরফে যে ইনভাইট কমা দিয়ে বিসর্গ দেওয়া হচ্ছে আর বড় হরফে যে বিসর্গ ব্যবহার করা হচ্ছে এর মধ্যে তফাৎ কি লেখো। তারপরে প্রশ্ন দেখো, আইপিএ লিপান্তরের সময় তিনটে স এই তিনটি ক্ষেত্রে জ ফলার মতো লেখা হয় কেন সেটা বোঝাতে হবে। 32 দাগে মানে নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি স্বচ্ছ যুক্ত ব্যঞ্জন এর লেখ্যরূপ সম্বন্ধে কি সুপারিশ করেছে। নেক্সট, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির মতে বিদেশি শব্দে হর্ষস্বর দন্তন্য মূর্ধন্য ও তালবেশ দন্তস্ব এই বিষয়ে কি কি প্রস্তাব করা হয়েছে তা আলোচনা করো। তারপরে আছে জ্যোতিচিহ্ন বিষয়ে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি পরামর্শ কি লেখো। আর যেটা তোমাদেরকে বললাম ধ্বনিমূলক বর্ণমালা লিপান্তর আর রোমীয় বর্ণমালা লিপান্তর এই দুটো কিন্তু সবাইকে করতে হবে, এটা 4, 6 উভয়ের জন্য। তো এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্ন, যেভাবে যেগুলো 4 সেমিস্টারে বললাম করার জন্য তোমরা সেগুলো ভালো করে করবে, বাকিগুলো মোটামুটি ভাবে দেখবে। 6 সেমিস্টারে যেগুলো বললাম খুব মানে প্রশ্ন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো তোমরা তোমাদের মতো করে ভালো করে দেখবে। তো আজকে ভিডিও তাহলে এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।